প্রিয় নেতাজি, অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখব বলে ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমেই আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্বার চোখে তখন আঁচলের খুঁট। এ সবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর। তুমিই পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারও ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলিনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে। আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা, দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ বাছিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার তোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক এত বছর পরে
তোমাকে আমার চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও। ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ এবার ঈশ্বর হবে। সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশুকে। চার চারটে সৈন্য যারা তদারক করছিল, তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো। কিন্তু জামা, গায়ের জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা, এক ফোঁড় সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা। বুঝি ওর মার তৈরি। কিন্তু এটা তো আর ছিঁড়ে চার ভাগ করা যাবে না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন, আর তাঁরই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর। আমরা ওদিকে দেখছিও না তাকিয়ে। কে কোন ভোগ্যবস্তু আয়ত্ত করতে পারি, তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে। দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে। চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যিশু। চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী, একেবারে বাস্তব কাজটিতে। পাদ্রী পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে, কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র, কই দেখি নেমে এসো ক্রুশ থেকে, পুত্রত্ব দেখাও। আবার বলা বলি করছে, যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন, আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না, বোঝা যাচ্ছে ওর বাহাদুরি। ওর বাহাদুরি। যিশু যদি আসতেন নেমে, কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশকে বয়ে আনছে, ততক্ষণই প্রেম। যেই ক্রুশে বিদ্ধ হলো, আর প্রেম নেই। যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা, বলা যায় এতটুকু, এত দূর, এই অবধি। শুধু বাঁচালেই প্রেম, মারলে প্রেম নয়। এমন কি যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না? কি লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? এ কান্না তো আমাদের কান্না, আমাদের নালিশ। যিশু যদি যন্ত্রণার মধ্যেও প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে, আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন। ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের। তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তাঁর কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরত না তার বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করল, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিল অমরত্ব। ঈশ্বর মানুষ হলেন, মানুষ এবার ঈশ্বর হবে।
বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠছে। তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্য বাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চাই না দান, কবি চাই অঞ্জলি, কবি চাই প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তাঁর স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ যাত্রাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবান, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলা গলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁটছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না। কেননা একজনের হাতে আছে লাঠি, আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দাঙ্গা, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরে যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে। অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার কামনা, এই আমার ব্রত, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর পরশায় আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে,
ঠিক সেই দিন সেই সময় আমার বাড়িতে হাসনুহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনুহেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য থেকে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের অসময়ের শূন্য থেকে নেমে আসতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সে নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কির দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এ ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তাঁরই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মধ্যে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। কিন্তু সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড়ে মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধবিধুর ধূপ। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘর ছাড়া তুমি। কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে। প্রিয়তম আমার, আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার। কোথায় হারালে আগুন, কোথায়? মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকে জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায়, নিবিড়তম সৃজনের দূরপ্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন।
3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে বর্তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমিই প্রথম আলোক সম্পাত। মনে পড়ে অদূর অতীতের সেই আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি, জ্বলছে চিতা, জ্বলছে মৃত মানুষ, আর চারপাশে ঢাক ঢোল কাঁসর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়ো হওয়া এক পাল মানুষের পাশব লোভ। আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সদ্য বিধবার অনিচ্ছুক দেহ। মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন এই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন। সে আগুনের নাম রামবহন। বহু বিবাহ, বাল্য বিবাহ, কুলীন প্রথার বর্বরচিত দানবীরতায় যখন ঢেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তরবারির ঝলকে। তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লা দুর্দমনীয় দুঃসাহসে। তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়। কখনো তুমি বুড়ি বালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন, কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচণ্ড শব্দে বিনয় বাদল দীনেশ। কখনো তুমি বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি আগুন বারবার, সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী পাহাড়ে অরণ্যে, শহরে গ্রামে গঞ্জে হাটে। প্রিয় আমার, শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবি রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেইনেটে খাদ্যে পরিণত হওয়া মিছিলে। তোমাকে দেখেছি তেভাগায়, তোমাকে দেখেছি তেলেঙ্গানায়, তোমাকে দেখেছি আগুন বারবার, অসংখ্যবার। হে আমার প্রিয়, বহুদিন আর দেখা হয় না তোমার সাথে। চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর। শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে, শহরে গ্রামে কাছে দূরে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম, বাঁকুড়া, বিহার, অন্ধ্র, আসাম। আর দেখা হয়নি, বহুদিন আর দেখা হয়নি। চারপাশে গাঢ় অন্ধকার গাঢ়তর হয়ে উঠছে। আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ তোমায় খুঁজছে, ভীষণভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো। ইনবক্স জুড়ে জুঁই ফুল আর তুই ফুল, কথা সুগন্ধি কানাই কানাই কাব্য, পলপরতের হিসেব মেলাতে হিমশিম, তুই আর আমি গোধূলির রঙে দ্রাব্য। তোর পোষা চাঁদ বেড়া ভেঙে যায় রোজ রোজ, জলসা বসায় মনসা মাতন আঙনে, একে একে যায় সারা রাত ছায়া ছবি। ভেসে ভেসে যায়
জোছনার চোরা ভাঙরে। তুই ছিলি তাই বাতাসের ঠোঁটে বাঁশরি, তুই হেঁটে হেঁটে পথ করেছিস মিষ্টি, খুশি দিয়ে যায় ডাক হর করা রোদ্দুর, খোঁজ নিয়ে যায় তোর পারাবাত বৃষ্টি। মাধুকরী যত দিয়েছিস মনোমাধুরী, আঁজলা আঙুলে পিয়ে যায় পিয়ামত্ত, বিদ্ধ হৃদয়ে স্নিগ্ধ শ্বেতার চকিতে। হে খোদা, তোমার প্রশ্রয় কি অপত্য? 7টা বছর সময়টা বড় দীর্ঘ, এত লাগে নাকি একখানা দেব সৃজনে? কেন রাখলি না নিষিদ্ধ কলা ওষ্ঠে, নাটক ঘরের আধো আধারের বিজনে? কবি বাসরের গল্প দিস না উস্কে, এত অপচয় পারি না সইতে। আজও কোলাহল সেদিনের ভীরু স্পর্শে, চির মধুমাস ফিরে আই পোড়া চৈতে। নষ্টামি জিয়া কেন রাখি তোকে জড়িয়ে, কত সুখ পাস বিষণ্ণ সাত কাহনে, মাখিস না আর পাঁক জল ওই শরীরে। বেঁচে বেঁচে উঠি নিশিদিন অবগাহরে। তুই শালা এত সুন্দর হলি কি করে? চির বসন্ত ঝাঁপ দেয় তোর অঙ্গে। ও জীবন, যদি ফেলে চলে যাস আমাকে, মহাসমাধিতে যাব আমি তোর সঙ্গে। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে? সে আরো অনুভব করত প্রেমী কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা, একটার পর একটা তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল! এমনকি তার পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য। প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি, এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল, এখন তার মাথার সব চুল সাদা। 2 হাতের 10 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার বুকের ভেতর, তার মাথার মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ও কে, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে শুধু পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম,
তুমি আমাকে কি জীবন শেখাও আগুন, এই কি মানুষের জীবন। তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন তিন ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্যে, মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি।